একাধিক বিয়ে বর্তমান সময়ে খুব একটা সাধারণ বিষয় হয়ে যাচ্ছে। যে কোনো কারণেই যে কোনো মানুষের জীবনে একবারের বেশি বিয়ে করার পরিস্থিতি হতে পারে। এখন আপনি যদি পুরুষ হয়ে থাকেন, কেন আপনি বিয়ের সিদ্ধান্তে কাকে পছন্দ করবেন এবং কি কি বিষয়ে প্রায়োরিটি করবেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের কন্টেন্টে। মানুষ যখন বিয়ে করেন তখন আসলে বিভিন্ন রকমের প্রেক্ষাপট তৈরি হয়। তবে আর্লি ম্যারেজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পুরুষরা ফিজিক্যাল অ্যাট্রাকশনটাকেই ফার্স্ট প্রায়োরিটি এবং একমাত্র প্রায়োরিটি হিসেবে দেখেন। এরপর যদি তাদেরকে আরো বিয়ে করতে হয় তখনও তারা এই প্রায়োরিটিতেই থাকেন, অথবা ক্ষেত্র বিশেষে ম্যাচুরিটি অনুযায়ী আসলে তারা সিদ্ধান্ত থেকে এদিক ওদিক যান। তবে বিয়ের ক্ষেত্রে মানুষ আসলে বেসিক্যালি কোন বিষয়গুলোকে ফোকাস করেন? প্রথমত ফিজিক্যাল অ্যাট্রাকশন, দ্বিতীয়ত হচ্ছে আপনার মেন্টাল সাপোর্ট, তৃতীয়ত হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। এখন আপনি যদি প্রথম বিয়ে করে থাকেন, আপনি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন থেকে বা আপনি মোহ পড়ে আপনি যদি বিয়ে করে থাকেন, তখন আপনার এই রিলেশনশিপটাতে আপনি যে পরিমাণ ইফোর্ট দিচ্ছেন, অথবা যে ইমোশনাল ভ্যালিডেশন, অথবা যেই পরিমাণ আপনার ইফোর্টের কারণে আপনার নিজের ড্যামেজ হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পার্টনারকে খুশি করার জন্য অনেকেই সর্বস্ব হারিয়ে ফেলেন, অথবা ইমোশনালি অনেক বেশি ড্যামেজের শিকার হন। মানে ইমোশনালি সেই সম্পর্কটা থেকে বের হয়ে আসতে অনেক বেশি হিকাপ হয়, এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় যে মেন্টাল এবং ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়। তখন তারা যদি দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করেন, তখন এই দুটো জিনিসও কিন্তু সঙ্গী খোঁজার সঙ্গে সঙ্গে তাদের প্রায়োরিটি হয়ে যায়। তো আপনি যদি মনে করেন যে আপনার মেন্টাল সাপোর্ট লাগবে, সেক্ষেত্রে আপনার জব যদি স্টেবল হয়, তখন কিন্তু আপনি সোশ্যালি আইসোলেটেড থাকলেন, অথবা আপনার ইমোশনাল এই বিষয়গুলোতে আপনার ভালনারেবিলিটি, জীবন এত বেশি বিচ্ছিন্ন অগোছালো, তাই আপনি যে পার্টনারকে খুঁজছেন আপনার সমান, আপনার চেয়ে বড়, অথবা আপনার চেয়ে ছোট, যে বয়সী হোক না কেন, আপনার সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাচুরিটি। মানে আপনি সৌন্দর্যের পাশাপাশি আপনার এই ম্যাচুরিটিটা আপনার এই ক্ষেত্রে পার্টনার সিলেকশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বিষয়টা মাথায় রাখা জরুরি। আর যদি এমন হয় যে না, আসলে আপনার ফিনান্সিয়াল সাপোর্টও প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আপনার সমান বা বড় কাউকে যদি আপনি বউ হিসেবে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি যাকে পছন্দ করছেন উনি তো একজন এম্পাওয়ার্ড ওমেন, রাইট? তো একজন এম্পাওয়ার্ড ওমেন, উনি বিজি থাকবেন এবং আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেবেন। বিনিময়ে কিন্তু আপনার কাছ থেকে ইমোশনাল সাপোর্ট এবং লয়ালিটি চাইবেন। তো প্রথমত আপনি যদি এই জায়গাটাতে ফিনান্সিয়াল সাপোর্টও আপনি চান আপনার ওয়াইফের কাছ থেকে, তাহলে ডেফিনেটলি আপনাকে অনেক বেশি লয়াল হতে হবে। এই জায়গাটাতে কোনো রকমের কম্প্রোমাইজ একজন ফিমেল করবেন না, যে আপনাকে উনি ওয়াইফ হিসেবে মেন্টাল সাপোর্ট দিচ্ছেন, ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, কিন্তু আপনি আপনার মতো ইরেসপন্সিবল, অথবা আপনার যেই লয়ালিটির জায়গাটা সেই জায়গাটা আপনি একদম এলোমেলো। আপনি যদি এখন বর্তমান সময় বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন, বা এই মুহূর্তে আপনি বিয়ের কথা ভাবছেন, সাথে করে আপনার আরো অনেকগুলো বিষয়ও কনসিডারেশনের মধ্যে আছে, আপনি সিদ্ধান্ত নিতে হয় আপনি টেনশনে আছেন, অথবা আপনি নিতে পারছেন না, এই ভিডিওটা দেখে আপনি আপনার প্রেক্ষাপটটা বিবেচনা করতে পারেন এবং বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। আমি হুরায়রা শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন।